হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo F21s Pro এই ফোনটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে এই মাসের 5 তারিখে অর্থাৎ 5 অক্টোবর লঞ্চ হয়েছে। বন্ধুরা, এই ফোনের হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে অস্থির একটি ডিজাইন, সাথে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে অ্যামোলেড ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে এবং এই ফোনটি কেমন প্রাইসে লঞ্চ হয়েছে, আর সেই সাথে ফোনের A to Z সব ফিচার নিয়ে কথা বলবো বরাবরের মতো। আমি বেলাল, আর আপনারা দেখছেন Belal360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ফোনের ফ্রেমটা দেখতে অ্যালুমিনিয়ামের মতো মনে হয়, আর ফোনটি কিন্তু দেখতে খুবই জোস, এই বিষয়টি স্বীকার করতেই হবে। বন্ধুরা, এই ফোনের ডিজাইন হুবহু F21 Pro ওই ফোনটির মতো, তবে পার্থক্য শুধু ব্যাক প্যানেলে। Oppo F21 Pro ওই ফোনের ব্যাক প্যানেলে ছিল লেদার ফিনিশিং, আর এই ফোনের ব্যাক প্যানেলে থাকছে ম্যাট ফিনিশিং। সো বন্ধুরা, ফোনের ব্যাক সাইডে পাবেন 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকবে Oppo ব্র্যান্ডিং, আর ক্যামেরা মডিউলও থাকছে রিং লাইট, যা মূলত নোটিফিকেশন এবং চার্জে লাগালে এই লাইটটি জ্বলে উঠবে। আর এই সেম ফিচারটাও Oppo F21 Pro ওই ফোনটিতেও ছিল। যাই হোক বন্ধুরা, Oppo এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে, কারণ এই ফোনের থিকনেস রাখা হয়েছে 7.7 মিলিমিটার এবং ওজন রাখা হয়েছে 182 গ্রাম। বন্ধুরা, এই ফোনে পাবেন IPX4, আর এই কারণে এই ফোনে হালকা পানির ফোঁটা এবং ধূলিকণা প্রবেশ করবে না। আর ফোনে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি পোর্ট এবং 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য পাবেন একটি এসডি কার্ড স্লট। আর এই ফোনে মাইক্রো এসডি কার্ড হিসেবে 1 TB পর্যন্ত এসডি কার্ড ইউজ করতে পারবেন। বন্ধুরা, এই ফোনের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের বাম পাশে পাঞ্চ হোলের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনের ইন ডিসপ্লেতেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। বন্ধুরা, ফোনটি আপনারা 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ডাউন লাইট গোল্ড এবং স্টার লাইট ব্ল্যাক। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে খুবই চমৎকার, আর এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লেটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লেতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই পাবেন। বন্ধুরা, ডিসপ্লেতে পাবেন 600 নিট পিক ব্রাইটনেস, তবে আর একটু বেশি হলে খুব ভালো হতো, কারণ সরাসরি রোদের আলোতে ব্যবহার করতে গেলে ব্রাইটনেসের ঘাটতি দেখা দিতে পারে। আর এই ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। সব বন্ধুরা, ওভারঅল Oppo এই ফোনে ভালো মানের একটি ডিসপ্লে প্রোভাইড করেছে, তবে সবচেয়ে ভালো হতো যদি 90 হার্জের রিফ্রেশ রেট না দিয়ে 120 হার্জের রিফ্রেশ রেট দিত। যাই হোক বন্ধুরা, ডিসপ্লেটি অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে এর কালার কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, আর এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে কোনো রকম শার্পনেসের ঘাটতি পাবেন না। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে কালার OS এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। বন্ধুরা, এই ফোনের বাজেট বিবেচনায় Qualcomm Snapdragon 680 4G এই চিপসেটটা একেবারেই বেমানান, আর সেই কারণে এই ফোনের গেমিং পারফরমেন্স তেমন একটা ভালো পাবেন না, আর তাই লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে হবে। হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে অবশ্যই ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে। বন্ধুরা, ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি মাত্র র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.7 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা f3.3 অ্যাপারচার, এবং সর্বশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মনো সেন্সর, যা f2.4 অ্যাপারচার। আর এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারবেন, এখানে কিন্তু 4K অপশনটি নেই। বন্ধুরা, এই ফোনের ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন এবং টাচ টু ফেস। বন্ধুরা, ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারবেন, এখানেও 4K অপশনটি নেই। বন্ধুরা, ফোনের ফটো কোয়ালিটি হিসাবে Oppo ফোনের ফটো কোয়ালিটি বরাবরের মতো ভালোই হয়, কারণ Oppoর অপটিমাইজেশন খুবই ভালো। বন্ধুরা, ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC-র মতো সব ধরনের ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0 পোর্ট। যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার।
বন্ধুরা 4500 mAh ব্যাটারি হলেও আপনারা সারাদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন, কারণ এই ফোনের চিপসেটটি মোটামুটি পাওয়ার এফিশিয়েন্ট। সো বন্ধুরা সবশেষে এবার আলোচনা করব ফোনটির প্রাইস প্রসঙ্গে। বন্ধুরা এই ফোনটি বাংলাদেশ মার্কেটে প্রাইস রাখা হয়েছে 29,990 টাকা, মানে 30,000 টাকা। বন্ধুরা অপ্পোর এই ফোনটিকে এই বাজেটে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যাচ্ছে না, কারণ এমন বাজেটে এর চেয়েও বেটার কনফিগারেশনের ফোন বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সো বন্ধুরা ফোনটি কেনার বিষয় একান্তই আপনার। স্টাইলিশ ফোন হিসেবে এই ফোনটি কিনলে কেনা যেতে পারে। বন্ধুরা আপনি যদি এই ফোনটি অনলাইন মার্কেট প্লেস amazon.com থেকে কিনতে চান, ডেসক্রিপশন বক্সে এই ফোনের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ঘরে বসে ফোনটি কিনে নিতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।